আমাদের ভাইয়ের আমরা যদি ঠোঁটটা দেখি, কোথা থেকে আসছেন, ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হলো মাগুরাই, মাগুরা। হ্যাঁ, এই যে দেখেন আমরা যদি দেখি ভাইয়ের ঠোঁটের নিচে একটু কিছু কিছু ব্লিস্টারের মতো, না ফুসকার মতো যেরকম হয় এরকম কিছু কিছু হয়েছে। আচ্ছা, এটাকে আমাদের বলে ফিভার ব্লিস্টার, বাংলাতে বলে জ্বর ঠোসা, বলে না? কি বলে তোমাদের ওইদিকে? জ্বর ঠোসাই বলে। আচ্ছা, ভাইদের ওইদিকে বলে জ্বর ঠোসা। আচ্ছা, জ্বর ঠোসা জিনিসটা কি? যে জ্বর হলেই দেখবেন ঠোঁটে অনেকের বের হয়, সবসময় বের হয় না, আমাদের জ্বরের বিভিন্ন রকম কারণ আছে, তার ভিতরে একটা কারণ যদি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা জ্বর হয় তাইলে অনেক সময় দেখা যায় যে এখানে একটা ফিভার ব্লিস্টার, মানে জ্বরের কারণে এইরকম এটা হচ্ছে, এটাকে মেডিকেলের ভাষায় বলে একটা ভাইরাল ইনফেকশন, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা ইনফেকশনের কারণে এটা হয়। তাইলে এখন নর্মালি এটা হলে কি প্রবলেম হবে? এটা হলে ওই জায়গাটা একটু একটু ব্যথা করছে না, একটু একটু ব্যথা করে, একটু একটু চুলকায়, হ্যাঁ, এবং তারপরে এটা হঠাৎ করে একটু গলে যায়, গলে যেয়ে রসটা বের হয়ে যায়। হ্যাঁ, তো এইটা হলে এটাই মেইন সমস্যা হয়, পাশাপাশি অনেকের ব্যথা থাকতে পারে। হ্যাঁ, এখন এটা হলে আপনারা বাসাতে কি করবেন? হ্যাঁ, বাসাতে যেটা করবেন, এটা নর্মালি যেহেতু ভাইরাল ইনফেকশন দ্বারা হয়, এটা একাই দেখবেন যে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে ভালো হয়ে যাচ্ছে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। তাহলে যদি খুব আর্লি ভালো হইতে হয় তাহলে ওই জায়গাটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন ভালো করে, অথবা আমাদের যে মধু আছে, মধু দিয়ে ওখানে লাগাই রাখলে ব্যথাটা কমে যায়। আর আরও তাড়াতাড়ি রিকভারি থাকলে আমরা আপনাকে যেমন একটা অ্যান্টিভাইরাল একটা ওষুধ দিলাম এবং অ্যান্টিভাইরাল একটা ক্রিম, এটা যদি আপনি দেন তাহলে এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হ্যাঁ, পাশাপাশি জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় বা নাপা জাতীয় ওষুধ খেতে হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সোয়াচে, হ্যাঁ, তাহলে এটা লালার মাধ্যমে ছড়ায়। তাহলে যাদের এই রোগটা হয় তারা কি করতে হবে, ওখানে যদি হাত লাগে, অন্য শরীরে অন্য জায়গাতেও হতে পারে, তাহলে হাতটা সাবান দিয়ে ধুতে হবে। হ্যাঁ, এবং সোয়াচে যাতে না হয়, বিশেষ করে ছোট বাচ্চা বা হচ্ছে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কি যে হচ্ছে যে কিস করা যেটা, হ্যাঁ, থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ভয়ের কিচ্ছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।